ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছে। তাদের দাবি একটাই, সেটা ফরিদপুর থেকে ভাঙ্গা যে মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু আসলে খানাখন্দে পূর্ণ হয়ে রয়েছে এবং বিভিন্ন স্থানে কিন্তু যে পরিমাণ খানাখন্দ রয়েছে সেখানে কিন্তু যেই যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে বা যাত্রী সাধারণের চলাচলে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি নিরসনের দাবিতে কিন্তু তারা আজকে এই রাজপথে নেমে এসেছে। পাশাপাশি ফরিদপুর থেকে ভাঙ্গা যে মহাসড়কটি 32 কিলোমিটার, যেটি 4 লেনে উন্নীত করার যে দাবি, সেই দাবিতেও কিন্তু আজকে হাজারো মানুষ নেমেছে কিন্তু এই রাজপথে। আজ এই বেলা 11টা থেকে কিন্তু এই ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তারা এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু প্রায় 20টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিভিন্ন সময় কিন্তু এই যাত্রীবাহী যে পরিবহনগুলো আছে বা যাত্রীবাহী যে মালামালবাহী ট্রাকগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে এই খানাখন্দের মধ্যে পড়েই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। একদিকে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, অপর দিকে কিন্তু এই যে যানবাহন চালক বা যারা মালিক রয়েছে তাদেরও কিন্তু আসলে এই যে মেরামত খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে দুইটা দাবি, এই দুইটা দাবিতেই কিন্তু হাজারো মানুষ কিন্তু আজকে এই ফরিদপুরের মানুষ নেমেছে তারা রাজপথে এবং তাদের একটাই দাবি যে তারা কিন্তু এই দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না। বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের ভাঙা ফরিদপুর মহাসড়ক এটির চরম বেহাল অবস্থা। এটি চলাচলের তো কোনো ধরনের উপায় তো নেই, বরং এটি আমাদের একটি হয়ে গেছে মৃত্যুকূপ। এখানে আমরা যাতায়াতের সময় আমরা আমাদের জীবনের কোনো সেফটি নেই। ভাঙা ফরিদপুর এই মহাসড়কের এই বেহাল দশার কারণে ইতিমধ্যে প্রায় 103 জন লোক মৃত্যুবরণ করেছেন লাস্ট 3 বছরে। রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছে, জেলা প্রশাসকের কথা, তিনি জমি অধিগ্রহণ করছে না। আবার জেলা প্রশাসক কেন যে দায়িত্ব নিচ্ছেন না এই 67 একর জমি অধিগ্রহণ করার জন্য, আমার বোধগম্য নয়। যে গাড়িগুলা প্রত্যেক দিন নিয়মিতভাবে রোডে চলাচল করে প্রত্যেকটা গাড়ি আসার পরে তাদেরকে সংস্কার সারতে হয়, পাতি ভাঙে, যন্ত্রাংশের ক্ষতি হয় এবং গাড়ির প্রচুর পরিমাণ ড্যামেজ হচ্ছে। অ্যাম্বুলেন্স শত শত প্রতিদিন অনেক গাড়ি যায় ঢাকার চিকিৎসার জন্য, দ্রুত বেগে যাওয়ার জন্য তারা ফেরিতে আছে। এখন এই পদ্মা সেতু হয়ে যায়, কিন্তু এখানে আমি কালকেও দেখেছি এখানে একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে। পদ্মা সেতু হওয়ার পরেও ভাঙা ফরিদপুর যে মহাসড়কটা রয়েছে এই মহাসড়কটা 4 লেন হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সংশ্লিষ্ট যে দপ্তরটা রয়েছে এই দপ্তরটা ভাঙা ফরিদপুর নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নাই। সুতরাং ফরিদপুরবাসী আজকে মানববন্ধনে এই জন্যই হাজির হয়েছে যে আমরা শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ফরিদপুর ভাঙা মহাসড়কটা কতটা জরুরি। এখানে মানুষ ভাঙা মহাসড়কের কারণে ব্যবসা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত কখনোই কোনো সুবিধা ভোগ করতে পারছে না। এই 32 কিলোমিটার সড়কের 4 লেনে উন্নীতকরণ এবং মহাসড়কের সংস্কার কাজ দ্রুতই শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসী। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।